আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে কুমিল্লা এবং নরসিংদী মরিচ সালন রান্না করব। এটা আসলে মরিচ তরকারি বলে, অনেক মরিচ দিয়ে রান্না করা হয় তো এই জন্য মরিচ তরকারি বলে। আমি সব পরিষ্কার করে নিয়েছি। এখানে মরিচ কতগুলো, এগুলো ভেজে নিব। এরপরে এইখানে সিমের বিচি, শুকনো সিমের বিচি, আর আমি আলু, সিম, বিচিওয়ালা সিম এগুলো নিচে। এটা দুইটা দিয়ে রান্না করতে পারবেন। মিষ্টি কুমড়া ডোগা দিয়েও রান্না করতে পারবেন, মানে লাউয়ের ডোগা দিয়েও রান্না করতে পারবেন। সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এখন একটু মরিচটা ভেজে নেই। এই তরকারিটা মেনলি মরিচ আর সিমের বিচি দিয়ে হয়। এটা কুমিল্লার আর নরসিংদীর মানুষের ঐতিহ্যবাহী রান্না। অন্য এলাকায় খায় কিনা আমি জানি না। এই যে আমার মরিচগুলি ভাজা হয়ে গেছে। এটা মেনলি কম ঝালের মরিচ দিয়ে এই তরকারিটা রান্না করা হয়। এখন আমি এটা উঠায় রাখবো, পরে বেটে নেব পাটায়। শুটকি ভেজে নিব। শুটকি ভেজে নিলে শুটকির যে একটা স্মেল আসে ওইটা আসে না, একটু ভালো একটা গ্রান আসে। এখানে আমি দুই রকম শুটকি দিব। একটা হলো পোয়া মাছের শুটকি আর এটা হলো লইট্টা শুটকি, দুইটা দিব। কেন আমি অল্প করে রান্না করবো তো এই জন্য। এই যে আমার শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা একটা কড়াইতে নিয়ে নিতেছি, ধুয়ে পরিষ্কার করে নেব। এই তরকারিটা হবে তেল এবং পেঁয়াজ ছাড়া। এখন সিমের বিচিগুলি এগুলো ধোয়া পরিষ্কার করা, এবং আমি এগুলা ভেজে ধুয়ে পরিষ্কার করে রাখছি। সিমের বিচি দিয়ে দিলাম, শুটকিটাও দিয়ে দিব। লবণ দিব, হলুদ দিব। তরকারিটা অনেক ঝাল হয়, এই জন্য এটা মরিচের তরকারি বলা হয়। ঝাল ঝাল করে রান্না করা হয় এই তরকারিটা। আর একটু মরিচ দিয়ে দিলাম। এখন এগুলো একটু হোক, আর সামান্য একটু রসুন দিয়ে দিব। একটু রসুনটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আমিও দিয়ে দিলাম থেতলানো রসুন। এখন এটা হতে থাক। এই যে আমার এটা বলক এসে গেল। এখন আমি লাউয়ের শাক, বিচিওয়ালা সিম, এখানে যত সিমের বিচি দেওয়া হয় তত ভাল লাগে। এটার মূল রেসিপি হলো সিমের বিচি আর হলো কাঁচামরিচ, এই দুইটাই। এটা কুমিল্লা এবং নরসিংদীর ট্রেডিশনাল একটা খাবার, ঐতিহ্য খাবার। এটা খুব খায় ওইখানে। আমি কুমিল্লার মেয়ে না, কিন্তু আমার মা হলো কুমিল্লার মেয়ে, এই জন্য আমি চেষ্টা করতেছি ওনার মতো করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা 10 মিনিট হোক, তারপরে আমি বাকি উপকরণগুলি দিব। মরিচটা পিষে নিতেছি বাটনা দিয়ে, হয়ে গেছে। একটু পরে দিয়ে দেবো উঠে। এখন একটু দেখি তরকারিটা কি অবস্থা। এই তরকারিটা মেনলি মরিচের সালন বলে, কিন্তু এগুলো হলো শুনছি আমার আম্মার কাছে, আমার মামাতো ভাইয়ের বউর কাছেও শুনছি। মরিচ যখন শেষ হয়ে যায়, শেষ মরিচ যখন মানে খেতে থাকে, তখন যে মরিচগুলো ঝাল কম থাকে ওই মরিচগুলো দিয়েই এই তরকারিটা রান্না করা হয়। এই জন্য এটাকে মরিচের সালন, মানে কুমিল্লার ভাষায় বা নরসিংদীর ভাষায় এটাকে মরিচ সালন বলে, কিন্তু শহরের ভাষায় এটা মরিচের তরকারি। এটা ওরকম ঝাল হয় না, কিন্তু মনে হয় যে মরিচ দিয়ে রান্না করছে, হয়তো ওরকম অনেক ঝাল হবে। আর এখানে আমি দুইটা শুটকি পরিষ্কার করে দিয়ে দিলাম। এটা তেল এবং পেঁয়াজ ছাড়া তরকারি, এটা অনেক স্বাদ এবং অনেক মজাও হয়। এটা এবং কুমিল্লার, আমি তো বললাম আগে, এটা একটা কুমিল্লা এবং নরসিংদীর ট্রেডিশনাল একটা খাবার। ঢেকে দিই কতক্ষণ, তারপর আবার হোক। এই দেখেন আমার
তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে। শুটকি এবং মরিচের এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, না খেলে বোঝা যাবে না। আমি ঘ্রাণটা পাচ্ছি। এটা একদম মাখা মাখা হবে, তেল এবং পেঁয়াজ ছাড়া তরকারি। এই যে আমার মরিচের তরকারিটা রান্না হয়ে গেছে। আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা বাড়িতে রান্না করে খেন। আর যদি কারো কাছে নরসিংদী বা কুমিল্লার কারো কাছে মনে হয় যে আমার এটা ভুল হয়েছে, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।